আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قول معروف ومغفرة خير من صدقة وقال تعالى في موضع آخر تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রদর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের সুন্দর বিষয় নিয়ে চমৎকার একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। তাই আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রাত্যহিক আয়োজন ইসলাম আমরার এই অনুষ্ঠানে। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন চমৎকার অনুষ্ঠানের সাথে প্রাত্যহিক যুক্ত থাকার। উপহার আদান প্রদানে ইসলামের বিধিবিধান রয়েছে, শরঈ নিয়ম কানুন রয়েছে। আমরা একে অপরকে উপহার দিই, ইসলামী পরিভাষায় তাকে হাদিয়া বলা হয়। হাদিয়া দেয়া এবং নেয়া সুন্নাহর অন্তর্ভুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন, উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা উপহার সামগ্রী আদান প্রদানের যে ইসলামী বিধিবিধান রয়েছে এগুলো শুনব, কারণ এই বিষয়টি অত্যন্ত জরুরি। বর্তমানে আমরা দেখেছি যে অনেকে এটাকে সুন্নাহর এই পদ্ধতিটাকে বিপরীত পদ্ধতি অবলম্বন করে অন্য খাতে নিয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টি কেমন, আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর রেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, সেই সুন্নাতগুলো পালন করার তৌফিক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাত হলো হাদিয়া দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তাহাদু তাহাবু, তোমরা হাদিয়া দাও, তাহলে কি হবে? তাহাবু, মোহাব্বত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে চিনতেন তাকেও সালাম দিতেন, যাকে চিনতেন না তাকেও সালাম দিতেন। আবার যাকে চিনতেন তাকে হাদিয়া দিতেন, যাকে চিনতেন না তাকেও হাদিয়া দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি আসতো, আসার পরে তাকে মেহমানদারি করা এবং যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো একটা গুণ ছিল, অভ্যাস ছিল। এই হাদিয়ার মাধ্যমে একজন মানুষকে খুব কাছে টেনে নেওয়া যায়, একজন তাকে খুব আপন করে নেওয়া যায়। যখন আপন করে নেওয়া যায় তখন তাকে যদি সত্যের কথা বলা যায়, ইসলামের কথা যখন বলা যাবে, দ্বীনের কথা যখন বলা যাবে, আখিরাতের কথা যখন বলা যাবে, সে স্বাভাবিকভাবে শুনবে এবং তাকে যখন নৈতিকতার কথা বলা হবে তখন উনি সেটা শুনবেন। এই জন্য হাদিয়ার বিষয়টাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। কিন্তু যে কথাটা আপনি বলতেছিলেন যে হাদিয়াটাকে আমরা অপপ্রয়োগ করতেছি, হাদিয়ার অপপ্রয়োগের মধ্যে যদি আমরা বলি তাহলে আমি 3-4টা বিষয় আমি বলার চেষ্টা করব। একটা হলো যে আমাদের সমাজে একটা চলে ঘুষ, সহজ কথায় বললে ওটা হলো হাদিয়া। আপনি অফিসে গেছেন, উনি ব্যস্ত, খুব ব্যস্ত, কাজ হবে না। এখন যদি তাকে কিছু টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন বা 200 টাকা দিয়ে দেন, 1000 টাকা দিয়ে দেন বা আরও ক্ষেত্রে বেশি, এটা কোনো বলতেছে হ্যাঁ কিছু হাদিয়া দিবেন না, হাদিয়া দিবেন না। এই যে হাদিয়াটা নেওয়া হচ্ছে, এই যে ঘুষ নামক যেটা হাদিয়া নেওয়া হচ্ছে, এটা কিন্তু জায়েজ নেই। কারণ এখানে উদ্দেশ্যটা হলো কি? উদ্দেশ্য হলো যিনি নিচ্ছেন ওনার উদ্দেশ্য থাকে যে সব লিগ্যাল থাকার পরেও বলে যে আমার কাছে সময় নাই, এটাকে আপনি সন্ধ্যার পরে করতে হবে, ওই করতে হবে, এই জন্য উনি নিচ্ছেন। এটা ওনার জন্য অন্যায় হবে, এটা কখনোই হাদিয়া হবে না। আরেকটা বিষয় আছে যেটা হলো যে আমাদের দেশে অনেক সময় আমরা অভাবী লোক যারা আছে তাদেরকে হাদিয়া দিয়ে থাকি, তাদেরকে সহযোগিতা করে থাকি। সেটা অনেক সময় গরিব ছেলেকে করা হয়। উদ্দেশ্য কি? সময়তেও সে আমার সাথে দিবে, মিছিল করবে, আমার সাথে আমার হাতিয়ার হবে। যদি সুন্দরী নারী হয় তাহলে তাকে হাদিয়া দেওয়া হয়, এটার উদ্দেশ্য যে তার সাথে অনৈতিক সম্পর্ক। এই উদ্দেশ্য যদি হয় তাহলে হাদিয়াটা গুনার কারণ হয়ে যাবে। আরেকটা যে সিস্টেম আছে সেটা হলো যে টেন্ডার সিস্টেমে, যে আপনি যদি একটা সরকারি কাজ নিতে চান তাহলে আপনি হাদিয়া যদি দেন, কিছু টাকা যদি দেন, তাহলে আপনাকে দিয়ে দিবে, কাজ দিবে। আর যদি 10% না দেন বা না দেন তাহলে আপনাকে দিবে না। এই যে হাদিয়ার নামে চললেও এটা নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। এভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ইদানিং ব্যবহার করা হচ্ছে।
যে তাকে আমরা হাদিয়া দিচ্ছি কেন, যে আমরা ভোট পাবো, এবং চা খাওয়াচ্ছে, কদিন পরে ইলেকশন আসছে, চা খাওয়াবে, তারপরে কিছু গিফট দিবে, শাড়ি দিবে, টাকা দিবে। এইটার উদ্দেশ্য হলো তার কাছ থেকে একটা ভোট নেওয়া, এবং সেই ভোটে যখন জয়ী হবে সে সত্যিকার অর্থে যে ভালো কাজ যেগুলো আছে সে করবে না, এরকম উদ্দেশ্য যদি থাকে তাহলে এই ধরনের হাদিয়া দেওয়া এবং হাদিয়া নেওয়া কোনোটা জায়েজ হবে না। তাহলে আমরা কি করব, হাদিয়া কেন দিব, সেটা হলো আমরা ভালোবাসবো আলহামদুলিল্লাহ, আল বগজুলিল্লাহ, আলিহাতালিল্লাহ। আমরা ভালোবাসবো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমরা কাউকে ঘৃণা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে কিছু দিব সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি নিঃস্বার্থ আমরা দিই, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দিই, তাহলে এটা হাদিয়াটা আমার দুনিয়াতে যেমন উপকারে হবে, আখিরাতে আমি পুরস্কার পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছিলাম, আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযান আল্লাহু গনিয়্যুন হালিম। সূরাতুল বাকারা আয়াত নং 163। আল্লাহ রাব্বুল কারীম বলেন, কওলুম মারুফুন, প্রকাশ্য প্রসিদ্ধ কথা এবং ক্ষমা করা, এটা খায়রুম মিন সাদাকাতিন, সাদকা থেকে উত্তম, যেই সাদকার পরে খোটা আছে। অর্থাৎ দান করে খোটা দেয়া থেকে সুন্দর কথা, মানুষকে সুন্দর পরামর্শ দেয়া, এটা উত্তম। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি বুঝতে পারি যে আমরা মানুষের উপকার করব, বিনিময় নেব না, বিনিময় চাবো না, ইচ্ছাও করব না। আমি একজনকে কিছু গিফট করলাম, যদি তার থেকে কিছু আমার চাওয়ার থাকে তাহলে এটাকে আসলে হাদিয়া বলে না। আমি একজনকে উপহার দিলাম, তার থেকে বিনিময় যদি চাই, এটাকে আসলে উপহার প্রকৃত অর্থে উপকার বলে না। আমি একজনকে উপঢৌকন হিসাবে কিছু দিলাম, কিন্তু তার থেকে আমি একটা কিছু চাই, আমার ভিতরে চাওয়া আছে, এটাকে আসলে প্রকৃত অর্থে উপঢৌকন বলে না। আসলে হাদিয়া অত্যন্ত বরকতময় এক শব্দ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। এই হাদিয়ার মোকাবেলায়, হাদিয়ারকে বোঝার জন্য অন্য কোনো শব্দ আসলে নেই। যেগুলো শব্দ আমরা বোঝার জন্য বলে থাকি, উপঢৌকন, গিফট অথবা উৎসব ইত্যাদি, এগুলোকে আসলে এই সময় মানে হাদিয়ার কাছেও নেওয়া উচিত নয়। হাদিয়া অত্যন্ত বরকতময় শব্দ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা করা হয়। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, হাদিয়ার দ্বারা মহব্বত বাড়ে। মহব্বত প্রকাশ করার, মহব্বত বাড়ানোর, আর এই মহব্বতটা আল্লাহ পাকের জন্য হাদিয়া অনেক বড় মাধ্যম, অন্যতম মাধ্যম, অনন্য এক উপায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হাদিয়া গ্রহণ করার তৌফিক দান করেন। আর সব ধরনের উপঢৌকন, গিফট যেগুলোর বিনিময় আছে, বিনিময় চাওয়া হয়, অর্থাৎ ভিতরে কোনো আশা করা হয়, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের মুহতারাম ডক্টর গোলাম রব্বানী সাহেব বড় চমৎকারভাবে বলেছেন যে যদিও শব্দ ভিন্ন দেওয়া হয়, কিন্তু এগুলোকে আসলে প্রকারান্তরে এগুলো ঘুষের কাছাকাছি নিয়ে যায়। যদিও শব্দ ব্যবহার না করা হয়, শরীয়তে সুদকে যেমন হারাম করেছে, ঘুষকে হারাম করেছে, এবং সুদ ঘুষ সমান অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসালা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি মোহতারাম, আপনার কাছে আমাদের দর্শক চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না, আপনি চেষ্টা করুন। আমরা মোহতারামের কাছে একটু অল্প সময়ের জন্য আসব। যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইয়াতবাউহা আযান, যাহার পরে খোটা আছে, আসলে এটার ধরনটা কি হবে, কেমন হবে, আপনি আমাদেরকে একটু পরিষ্কার করে বলুন। এটা হলো আসলে আমরা আমাদের সমাজে আমরা যখন দেওয়ার সময় অনেক সময় নিঃস্বার্থভাবেই দেই, কিন্তু শয়তান মানে নিঃস্বার্থভাবে দেওয়া উচিত, এবং নিঃস্বার্থভাবে আমরা দিই, দেওয়া থাকে, দেওয়াই হয়। কিন্তু শয়তান আমাদের পিছনে লেগে আছে। তো শয়তান যখন ঝগড়ার মুহূর্ত হয়, তখন বা অথবা কোনো একটা বিষয়ে থাকে, তার যদি ভিতরে অনেক সময় স্বার্থের থাকে, তখন দেখা যাচ্ছে সেই স্বার্থটা পূরণ হচ্ছে না, অথবা ঝগড়ার সময় শয়তান মনে করছে ওকে তো এটা দিলে, ওটা দিলে, সে তো তোমার কথা শোনে না। তাহলে আমার উদ্দেশ্য শয়তান আমাকে মনে করা যাচ্ছে যে আমি তাকে দিয়েছিলাম, সে যেন আমার কথা শোনে। এই উদ্দেশ্য হওয়ার কারণে আমার কষ্ট লাগে। তখন আমি বলতেছি হ্যাঁ তোমাকে এই করলাম, ওই করলাম,
তুমি এই প্রতিদান দিলে। চমৎকার, আপনি বলছিলেন আমাদের দর্শক কানেকশন পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনি? আমি চট্টগ্রাম থেকে বলতেছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার গাছ ছোট, নিচে নিচে ওই টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। সিফটি ডাঙ্গি 3 হাত নিচে। সিফটি ডাঙ্গি 3 হাত নিচে, ও দিন আওয়াজ করে দিন আওয়াজ ওখানে ব্যাঘাত হইব না। বোঝা যাচ্ছে না। জি ধন্যবাদ, আপনার কথাগুলো পরিষ্কার আমরা বুঝতে পারছি না। আপনি আরেকবার চেষ্টা করুন। কিছুটা বুঝতে পেরেছেন? আরেকবার বলুন। ধন্যবাদ। পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুনামগঞ্জ দরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি জি, সম্মানিত আলোচক মুতারামের কাছে আমার সালাম। যে গ্রামের একটা প্রবাদ আছে যে এই বাপে বানায় ভূত, শিক্ষকে বানায় পুত। ওনার ইউনিভার্সিটিতে আমার একমাত্র সন্তান কিছুদিন হয়, আপনার এই 2-3 মাস হয়, আপনার এই ইংলিশে মাস্টার্স করেছে। তো ওনার কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ রাব্বুল আলামিন একটা হালাল রুজির ব্যবস্থা করে দেন। আমিন আমিন। আর আমার একটি প্রশ্ন হলো হুজুর, যে আজকাল আমাদের সমাজে একটা জিনিস প্রচলন আছে, মুসলমানি করাইলে তারপর বিয়া শাদী হইলে, ছেলে বিয়া দিলে, মেয়ে বিয়া দিলে উদ্দেশ্য তাকে দাওয়াত দেওয়া, যে আমজাদ হোসেন হেলালিকে দাওয়াত দিলে একটা কিছু উপঢৌকন পাবো। এটা ইসলামে কতটুকু জায়েজ? অত্যন্ত চমৎকার সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রথমত বাপে বানায় ভূত, পুতে ওস্তাদে বানায় পুত, গ্রামের প্রবাদ বাক্য আছে। চমৎকার ভাবে আপনি বলেছেন। এখানে যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি আপনাকে সুযোগ দিব, আপনি একটু শুনেন। তো এখানে যে বিষয়টি বলেছেন, নিঃসন্দেহে আমাদের ডক্টর গোলাম রব্বানী সাহেব আপনার ছেলের ওস্তাদ, টিচার। আমরা দোয়া করছি আপনার সন্তানের জন্য, আল্লাহ তাআলা যেন সুন্দর জীবন দান করেন। জি মোহতারাম, যে প্রশ্নটি উনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন? জি, এটা তো বলেছেন যে শিক্ষক সে ওনার হালাল রুজির জন্য ব্যবস্থা হয়, ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন। এই প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছি। আমরা সাধারণত মনে করে থাকি যে মাদ্রাসায় পড়লেই সওয়াব হবে, এটা মনে করে থাকি। কিন্তু যদি কারো যদি এরকম উদ্দেশ্য থাকে যে আমি এসএসসি পড়লাম, এইচএসসি পড়লাম, বিএ পড়লাম, এবং পড়ার শেষে আমি এটা দিয়ে এই সার্টিফিকেট দিয়ে হালাল রুজি উপার্জন করব, এবং হালাল রুজি উপার্জন করে আমি হালাল জীবনযাপন করব, এবং ভালো ভালো জায়গায় মানে দান সদকা যেগুলি করা দরকার করব। সম্পূর্ণ নিয়ত যদি এরকম থাকে, সেই উদ্দেশ্যে সে যদি পড়াশোনা করে, জেনারেল লাইনেও পড়াশোনা করে, তার আমল আখলাক যদি ঠিক থাকে, আমি মনে করি যে এই পড়াশোনাতেও সে অনেক সওয়াব পাবে। এটা আল্লাহ তাআলা ওনার ছেলেকে এবং সমস্ত দর্শক যারা শ্রোতা আছেন সবাইকে হালাল রুজির ব্যবস্থা করে দেন। আমরা মুহতারাম গত 2-1 দিন আগে আমরা জাগতিক শিক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম। আসলে জাগতিক শিক্ষা যদি মাধ্যম হয় দিন, মানে জাগতিক শিক্ষার মাধ্যমে দিন উপার্জন করা, দিনই কাজগুলোকে ভালোভাবে প্রচার করা, যেমন আপনি যেমন বলেছেন হালাল রিজিক অন্বেষণ করা, তাহলে তো জাগতিক শিক্ষা প্রয়োজন। এটা তো অত্যন্ত জরুরি। বিমান বানানো অত্যন্ত জরুরি, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, তারপরে চিকিৎসা বিদ্যা, এগুলো সবই দরকারি জিনিস। আমাদের মহতারাম আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে হাদিয়ার উদ্দেশ্যে যদি বিয়ের দাওয়াত দেওয়া হয়, এটা আসলে আমাদের হাদিয়াতে মানে বিয়ের জন্য ডাকবে, দাওয়াত দিবে, তার উদ্দেশ্য থাকবে হাদিয়া যেন না দেয়। কিন্তু তার উদ্দেশ্য যদি মানে না থাকে, মানে হাদিয়া নেওয়ার উদ্দেশ্যে সে দাওয়াত দেয় না, এমনিতে নর্মালি দাওয়াত দিয়েছে, তারপরে কেউ যদি হাদিয়া দেয় সম্পূর্ণ নেওয়া জায়েজ আছে। কিন্তু যে বিষয়টি আমাদের সমাজে যেটা প্রচলন হয়ে গেছে যে টেবিল নিয়ে বসে থাকবে, লিস্ট করবে, কে আসতেছে না, কে খালি হাতে আসতেছে, কে ভরা হাতে আসতেছে, কে কয় টাকা দিয়ে গেছে, এবং মোবাইল নাম্বার সহ লেখা থাকবে, এটা একদম একবারে গর্হিত কাজ। আমি বিষয়টি একটু আপনার অনুমতি সাপেক্ষে পরিষ্কার করতে চাই যে এই ধরনের নিয়তে আয়োজন করা এটা শরীয়তে জায়েজ নেই। যে আমি একজনকে উপহার দিয়েছি তার সন্তানের অনুষ্ঠানে, এখন আমার ছেলের অনুষ্ঠানে বা আমার অনুষ্ঠানে তাকে দিতে হবে, এবং এগুলোকে লিস্ট করা হয়, কে কে দিয়েছে কে কে দেয়নি,
কত দিয়েছে পরিমাণ নিয়ে, এবং পরবর্তীতে আবার এটা নিয়ে আলোচনা পর্যালোচনা, এটা শরীয়তে একদম না জায়েজ। আমরা এই জন্য ইসলামী তরিকায় বলেছি, ইসলামী পদ্ধতিতে বিধিবিধান। হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন সেটা হলো হাদিয়া আল্লাহ রসুলের একটা সুন্নাহ। আমি একটা বিবাহতে যাচ্ছি, আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী আমল করার জন্য আমি কিছু গিফট করলাম, বা বড় কারোর সাথে সাক্ষাতের জন্য যাই কিছু হাদিয়া আমি দিলাম, এটা তো বিলকুল এবং সুন্নাহ পদ্ধতি, এবং সুন্নার সব কিন্তু পাওয়া যাবে। আর যেটা আদান প্রদানের যেটা সিস্টেম, যে আমি দিলে পাবো, না দিলে পাবো না, অথবা না দিলে কেমন দেখা যায়, এই ধরনের সিস্টেম শরীয়তে আসলে জায়েজ নেই। আপনি অত্যন্ত সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, আমি শুনতে চাই যে আমার তো হাঁটু ব্যথা, চেয়ারে বসে নামাজ পড়তে, আমি নিচে বসতেই পারি না, জি খুব কষ্ট হয়। জি, আমরা চেয়ারের মাসআলা এই অনুষ্ঠানে অনেক আলোচনা করেছি, বুঝতে পেরেছেন। হাঁটু ব্যথা, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, নিচে বসতে পারে না, কি করণীয়? ঠিকই তো আছেন। এটা তো আমাদের এখন প্রচলিত আছে, কিন্তু মুফতিয়ানে কেরাম যেটা বলেন যে দাঁড়িয়ে নামাজ পড়তে, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে তাহলে বসে নামাজ পড়বে, বসে যদি না পারে তাহলে ঈশা ইঙ্গিতে পড়বে। অনেকে বলে যে চেয়ারে এই তিনটার মধ্যে কোনোটার মধ্যে পড়ে না। আবার অনেকে মনে করে যে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে, অথবা চেয়ারের নামাজটা কিছুটা আকরাব, মানে মানে নামাজের যে অভাব যেটা আছে, শুধু আমি দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম, এটা হচ্ছে একটু বসে হলে কেমন কাছাকাছি মনে হয়। এটা আসলে আপেক্ষিক ব্যাপার। তবে আমি যে কথাটা বলবো, আমাদের একটা রোগ হয়ে গেছে যে সব কিছু আমরা করতে পারি, নামাজের সময় শুধু চেয়ারে বসা। মানে আমার ব্যক্তিগত বলে আমার হাঁটু ব্যথা হয়, কোমর ব্যথা হয়, তো আমি ফরজ নামাজটা চেষ্টা করি যতই কষ্ট হোক, মানে সিজদা দিয়ে, মানে রুকু সিজদা করে, এরপরে নফলগুলো আছে সেগুলো না হয় চেয়ারে বসে পড়লাম। চেষ্টা করা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সহজ করে। হ্যাঁ, আপনি চমৎকার বলেছেন। দেখুন, আমরা এই মাসআলাটি আসলে আলোচনা কয়েকবারই করেছি এবং তাহকিকে আলোচনায় করেছি যে আপনি হাঁটু ব্যথায় ভুগছেন, অথবা মাজা ব্যথায়, অথবা আপনার জয়েন্টে সমস্যা আসে, এবং দিনদার অভিজ্ঞ ডাক্তারে বলেছে যদি আপনি চেয়ার থেকে নিচে নামেন অথবা জমিনে একেবারে বসে যান, তাহলে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে, ক্ষতির সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি কিয়াম করা ফরজ, সবচেয়ে বড় নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ, সেটা আপনি দাঁড়িয়ে করলেন। আর যেখানে আপনি ঠেকে যাবেন সেখানে আপনি সাহায্য নিলেন, সেটাও নিজের পক্ষ থেকে হলে হবে না, অভিজ্ঞ দিনদার ডাক্তারে বলতে হবে। এখন আমাদের সমাজে যে বিষয়টা হয়ে গেছে, এটাকে একটা ট্রেডিশন অথবা একটা মানে কি বলে, নিজের একটা আমরা বানিয়ে নিয়েছি যে সকল কাজ আমরা করি, মসজিদে গেলে আমি চেয়ার ব্যবহার করছি, অথবা নামাজের পরে আবার নিচে বসে যাচ্ছি। এটা কিন্তু আসলে একেবারে অনুচিত। আসলে অনেকের মেরুদণ্ডের সমস্যা থাকে, হিপ জয়েন্টের সমস্যা থাকে, নি জয়েন্টের সমস্যা থাকে, এবং ফ্র্যাকচার থাকে, সেটা মানে অনেক বড় বড় সমস্যা হতে পারে। তো বড় বড় সমস্যার সেই ক্ষেত্রে কিন্তু সাহায্য আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ মনে রাখতে হবে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, শরীয়ত কোনো মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো বিধান কিন্তু তার উপরে দেয়নি। আপনি পারছেন না, শরীয়ত বলবে করতেই হবে, আসলে বিষয়টি এমন নয়। এমন জায়গাতে আপনি গিয়েছেন, সেখানে বসার জায়গা নেই, আপনি তো নামাজ তো পড়তে হবে। তো এই জন্য চেয়ারের সাহায্য যদি নেই, আপনি সেখানে নামাজটাকে আপনি ভালোভাবে ফিল করেন এবং আরাম ফিল করেন, তা আপনি এই পর্যায়ে গেলে তখন আপনি চেয়ারের সাহায্যে নামাজ পড়তে পারবেন। একটা বাক্য আমি বলবো, আমাদের দেশে ইদানিং যেটা মানে তাহকিকের নামে বলা শুরু করে দিয়েছে, চেয়ারে নামাজ পড়লে নামাজ হবেই না, এটাও ঠিক না। আবার মানে বিনা প্রয়োজনে চেয়ার ব্যবহার করাটাও ঠিক না। সুন্দর বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ফোনটা কাটবেন না হুজুর, আমার 5টি প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হুজুর, নামাজের পরে 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি, তাহলে আগে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি বা পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি বললে হবে না? জি, আমরা 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন নিয়ে কথা বলবো, আমাদের হাতে সময় যতটুকু আছে আমরা আপনার এই প্রশ্ন নিয়ে কথা বলতে পারবো। আপনি একটু শুনতে থাকুন। এখানে যে বিষয়টা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কালিমা এইটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা অনেকে বলেন। কেউ যদি না বলে, এখানে যেহেতু এটা কালিমা, এই জন্য না বললেও সমস্যা হবে না। আপনি যদি মনে করেন 100 বারের মধ্যে 2 বার 3 বার বলবেন, তাও বলতে পারেন। একবারও না বললেন, কোনো সমস্যা হবে না, আগে পরে বললে সমস্যা নেই। চমৎকার বলেছেন মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনি
আজকে আপনারা সকলেই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, যুক্ত ছিলেন। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের, ইয়া রাব্বিল লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে শরীয়তের মেজাজ অনুযায়ী শরীয়ত যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলার তৌফিক দান করেন, তার আগে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জানার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হবে, দরুদ ইসলাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين. يا الله আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইসলাম আমরা এই প্রোগ্রামে বসে হাত তুলেছি, প্রোগ্রামকে আপনি কবুল করে নেন, আয়োজক বিন্দুদেরকে কবুল করে নেন, আমরা যারা আছি আমাদেরকে আপনি কবুল করে নেন। যাদের মাওলাই করিম অনুষ্ঠানের সাথে সামান্যতম মেহনত আছেন, ইয়া আল্লাহ মুহাব্বত আছে, মেহেরবানি করে সকলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছে, মাওলাই করিম সিহহাত ও আফিয়াতের ফয়সালা করে দেন, সুস্থতার জীবন আপনি দান করেন, আমলি জীবন দান করেন। ইয়া আল্লাহ, নেককারদের জীবন আমাদেরকে দান করেন। तमाम शुरूर फितन থেকে মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের জাহিরি বাতিনি আমরাজগুলোকে আপনি দূর করে দেন। মাওলাই করিম মেহেরবানি করে যে বিষয় নিয়ে আজকে কথা বলেছি, ইয়া আল্লাহ এই বিষয়কে বুঝার তৌফিক দান করেন। অনেক মাসলা মাসাইল জানতে চেয়েছেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাওলাই করিম দেশের জন্য খৈর বারাকার ফয়সালা করে দেন। অসুস্থ মানুষ অনেকে হাসপাতালে শুয়ে আছেন, ইয়া আল্লাহ অনেকে ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে আছেন, চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়ে আছেন। মেহেরবানি করে ইয়া আল্লাহ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, আপনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। মাওলাই করিম রোগ বালা মুসিবত আপনি দেন, আপনি নেন। ইয়া আল্লাহ, গুনার কারণে হয়ে থাকলে গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, রফিয়া দারাজাতের ফয়সালা করে দেন। মাওলাই করিম হজ্জে বাইতুল্লাহর যারা নিয়ত করেছেন আপনি কবুল করে নেন। জীবনে বারবার পবিত্র জায়গাকে ইয়া আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। মাওলাই করিম আপনার হাবিব রসুলাই মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।